ইউনাইটেড গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ। ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠানটির এই সাফল্যের পুরোটা জুড়ে রয়েছে অকৃত্রিম বন্ধুত্বের গল্প। সেই গল্পের শুরুটা হয়েছিল হঠাৎ করে ১৯৭৮ সালে, বলতে গেলে প্রায় শূন্য হাতে ধারের টাকায়। শুরুতে সঞ্চয় বলতে শুধু ছিল অসীম সাহস, বন্ধুত্বের দৃঢ় বন্ধন আর অক্লান্ত পরিশ্রমের শক্তি। এই তিনে মিলে শূন্য পুঁজিতে ধারের টাকায় শুরু করা সেই কোম্পানি এখন প্রায় ৩০,০০০ কোটি টাকার বৃহৎ শিল্প গ্রুপ। ইউনাইটেড গ্রুপকে চেনেন না এরকম মানুষ খুব কম আছে নিশ্চয়। ইউনাইটেড হসপিটাল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নাম নিশ্চয়ই শুনেছেন। সাম্প্রতিক সময়ের চেইন সুপারশপ ইউনিমার্টের সঙ্গেও অনেকে পরিচিত। চিকিৎসা শিক্ষা খাতের স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি সুপারশপ ইউনিমার্টের উদ্যোক্তা এই ইউনাইটেড গ্রুপ। শিক্ষা চিকিৎসা ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি, রেস্টুরেন্ট, আবাসন, হোটেল থেকে শুরু করে বেসরকারি বন্দর, লজিস্টিক সহ বিভিন্ন খাতের ব্যবসার সঙ্গে জড়িত এ শিল্প গ্রুপ। ১৯৭৮ সালে এটির যাত্রা শুরু হয় চার বন্ধুর হাত ধরে। তারা হলেন গ্রুপটির চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, বর্তমান পরিচালক আহমেদ ইসমাইল হোসেন, আক্তার মাহমুদ রানা ও খন্দকার মইনুল হাসান শামীম। পরে এসে গ্রুপটির সঙ্গে যুক্ত হন তাদের আরও দুই বন্ধু আবুল কালাম আজাদ ও ফরিদুর রহমান খান। এ দুজনের মধ্যে আবুল কালাম আজাদ বর্তমানে গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ফরিদুর রহমান খান পরিচালকের দায়িত্ব পালন করছেন। সেই হিসেবে বলা যায় আজকের ইউনাইটেড গ্রুপ ৬ বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড়খাটুনি পরিশ্রমেরই ফসল। যে বন্ধুত্ব হঠাৎ করে কোনো অভিজ্ঞতা ছাড়াই শিক্ষার্থী থেকে তাদের ব্যবসায়ী করে তুলেছেন। প্রথম প্রজন্মের হাত ধরে ইউনাইটেড গ্রুপের নেতৃত্বে যুক্ত হয়েছে দ্বিতীয় প্রজন্ম, অর্থাৎ বাপ চাচা শুরু করা ব্যবসার হাল ধরেছেন সন্তানেরা। এ গল্প যেন অকৃত্রিম বন্ধুত্বের অনন্য সাফল্যেরই এক বিরল দৃষ্টান্ত। আড্ডা গল্পে ভালোই কাটছিল তাদের দিন। সবাই তখন শিক্ষার্থী। রাজধানী শেরেবাংলা নগরের ফুটপাতে বসে নিয়মিত আড্ডা ছিল বন্ধুদের। আড্ডায় একদিন হঠাৎ করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি এক ব্যবসার। ১৯৭৮ সালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর আমদানি করা পণ্য খালাসের একটি কাজ পায় ইউনাইটেড এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু মূলধন সংকটের কারণে কাজটি করা সম্ভব ছিল না প্রতিষ্ঠানটির। তাই ঠিকাদারি কাজসহ ইউনাইটেড এন্টারপ্রাইজের লাইসেন্স বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আর তা কেনার প্রস্তাব আসে আহমেদ ইসমাইল হোসেন, খন্দকার মইনুল হাসান শামীম, আক্তার মাহমুদ রানা ও হাসান মাহমুদ রাজার কাছে। তাৎক্ষণিকভাবেই রাজি হয়ে যান এই চার বন্ধু। ১৯৭৮ সালের ১২ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রাবাসে এক বন্ধুর রুমে বসে ঠিক করেন টিসিবির ঠিকাদারির ব্যবসা তারা শুরু করবেন। সেই থেকে ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠার দিন হিসেবে উদযাপন করা হয় ১২ জুলাই। তরুণ বয়সের তারুণ্যের উন্মাদনায় ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়ে নিলেন চার বন্ধু। কিন্তু গণ্ডগোল দেখা দিল ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে। লাইসেন্স কেনা ও টিসিবির ঠিকাদারি কাজটি করতে হলে ব্যাংক গ্যারান্টি দিতে হবে। এবার চার বন্ধু টাকা জোগাড়ের পেছনে ছুটতে লাগলেন। ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয় আর কি। টাকা জোগাড় করতে খুব বেশি বেগ পেতে হয়নি। চার বন্ধুর একজন এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান হাসান মাহমুদ রাজার এক নিকট আত্মীয়র হাতে তখন ছিল গাড়ি বিক্রির টাকা। সেই টাকা ধার নিয়ে যাত্রা শুরু হয় তাদের ব্যবসার। টিসিবির ঠিকাদারির কাজ পেলেন, টাকাও জোগাড় হলো। এবার শুরু মাঠের কাজ। কাজ বলতে টিসিবির আনা পণ্য খালাসের জন্য শ্রমিক সরবরাহ ও বিভিন্ন স্থান থেকে পণ্য খালাস করে তা তেজগাঁওয়ে টিসিবির গোদামে এনে বুঝিয়ে দেওয়া। পথে পণ্যের কোনো হেরফের হলে তার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। এই যখন শর্ত, তখন চার বন্ধু মিলে সিদ্ধান্ত নেন পণ্য খালাস থেকে শুরু করে গোদামে পৌঁছে দেওয়া পুরো কাজে সশরীরে উপস্থিত থাকবেন তারা। পালা করে এই দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী একজন সবসময় পণ্য খালাসের কাজ তদারক করতেন, অন্যজন ট্রাক ড্রাইভারের পাশে বসে সেই পণ্য পৌঁছে দিতেন টিসিবির গোদামে। রাতের পর রাত কাটে ট্রাকে পণ্য বোঝাই করে তা গোদামে পৌঁছে দিয়ে। কখনো কখনো এ কাজে বিরিয়ানির বিনিময়ে অন্যান্য বন্ধুরা সহায়তা নিয়েছেন। তাই চার বন্ধুর ব্যবসার শুরুর জীবনটি ট্রাকময় ছিল বলে জানালেন গ্রুপটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক আহমেদ ইসমাইল হোসেন। টিসিবি ঠিকাদারি ব্যবসার পর চার বন্ধু যুক্ত হন রেডিও স্টেশনের ট্রান্সমিটার সরবরাহের কাজে। এটি ছিল পণ্য সরবরাহের বিপরীতে কমিশন বাণিজ্য। বুলগেরিয়ায় তৈরি ট্রান্সমিটার এনে তা রেডিও স্টেশনে সরবরাহ করতেন তারা। বিনিময়ে ট্রান্সমিটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো অঙ্কের কমিশন পেতেন।
ট্রান্সমিটার সরবরাহ করার পাশাপাশি ধীরে ধীরে রেডিও স্টেশন তৈরির কাজেও যুক্ত হয় গ্রুপটি তথা 4 বন্ধু। 1983 সালে এসে তারা যুক্ত হন রাসায়নিক সরবরাহের ব্যবসায়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি-এর বৈদ্যুতিক খুঁটিতে ব্যবহৃত রাসায়নিক সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কুপার্সের এদেশের ডিলারশিপ নেয় ইউনাইটেড গ্রুপ। সে সময় আরইবিতে বিপুল রাসায়নিকের প্রয়োজন পড়ত। জাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে রাসায়নিক এনে কমিশনের বিপরীতে তা সরবরাহ করত প্রতিষ্ঠানটি। 1997 সালে এসে সামিট গ্রুপের সঙ্গে মিলে শুরু করে বিদ্যুতের ব্যবসা। ইউনাইটেড গ্রুপ ও সামিট মিলে প্রতিষ্ঠা করে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড বা কেপিসিএল। শেয়ার বাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বিদ্যুৎ খাতের দেশের প্রথম আইপিপি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার প্রতিষ্ঠান। 1998 সালে এসে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। কেপিসিএলের মাধ্যমে বিদ্যুতের ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া ইউনাইটেড গ্রুপের অধীনে বর্তমানে রয়েছে একাধিক বিদ্যুৎ প্রকল্প। ইউনাইটেড গ্রুপের অধীনে সব মিলিয়ে 38টি কোম্পানি রয়েছে, যেগুলোর প্রায় সবকটি লাভজনক। লাভ করলেও ইউনাইটেড নার্সিং কলেজ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড মক্কা মদিনা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কোম্পানি থেকে কোনো মুনাফা নেয় না প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এসব কোম্পানি থেকে কোনো মুনাফা গ্রুপের হিসাবে নেওয়া হবে না বলে জানান।